কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ধরে ধরে জিন্দেগির মধ্যে আনা, সেটা জীবনে বাস্তবায়ন করা, সেটা কঠিন। আর এটাই ভালোবাসা, এটাই মহব্বত। তাইলে দস্তরখান আপনি চলেন, হাইটা ঘুরে মুসলমানের ঘরগুলোতে জিজ্ঞাসা করে দেখেন, চাচা আপনাদের দস্তরখানটা দেখান তো। 1000 ঘরে ঘুরে দেখেন, আপনি কয়টাতে পাবেন আপনার বিবেকে যা বলে দেখেন আপনি সব। আমার জীবনে, ছোট্ট জীবনে কত সময় দেখছি বলার পরে একটা লুঙ্গি এনে দিছি। বেটা লুঙ্গি কি দস্তরখান? বেটা এটা তো লুঙ্গি না, যে দুর্গন্ধওয়ালা বেটা এটা। গামছা কি দস্তরখান? গামছা তো গামছা। আশ্চর্য। তার মানে মিসওয়াক চিনলই না, মিসওয়াক চিনলই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই পৃথিবী থেকে ইন্তেকাল করেন, বিদায় নেন, মালাকুল মউত আজরাইল যেদিন নবীর রূহ কবজ করছে, খোদার কসম বাপ, আল্লাহর কসম, নবীজির হাতে শেষ যেই আমলটা ছিল, আমাদের নবী শেষ নবী, শেষ নবীর শেষ আমল কি? মিসওয়াক। আখিরি নবীর আখিরি আমল কি বলেন? মিসওয়াক। মিসওয়াক। নবীজি মিসওয়াক করা অবস্থায় নবীজির জান চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল ছিল। কেন ভুলে গেলেন? কেন মন চায় না মিসওয়াক করতে? ব্রাশ কেন ভুল হয় না বলেন মুসলমান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, নবীজি বলছে, জিব্রাইল আমার কাছে যতবার আসছে ততবার কসম, নবী বলছে যাওয়ার সময় আমারে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। শুধু কোরআন নাজিল করছে জিব্রাইল 24,000 বার। কয় হাজার বার? 24,000 বার কোরআনের শব্দ আয়াত নিয়ে জিব্রাইল নবীজির কাছে আসছে। যাওয়ার সময় বলে গেছে মিসওয়াকের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিসওয়াকের 70টা পুরস্কার আছে। কয়টা? কথা বলেন না। 70টা পুরস্কার। 69টা পুরস্কার আল্লাহ আখিরাতে দিবে। একটা পুরস্কার দুনিয়ায় মিসওয়াকের, সেই একটা পুরস্কার হলো মৃত্যুর সময় আল্লাহ তাআলা মিসওয়াক যে নিয়মিত করবে তার জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করায় দিবে। 80 বছর বেরস কইরা এটা মিলবে তো? হ্যাঁ, না না, বেরস আর আবাল হইতো না। বেরস বেরসই থাকবে। বেরস আর কি দুধ আবাল হইতো না, বেরসই থাকবে। অতএব আপনি বলেন বাপ, যেটা সুন্নাত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এটা ভুলে গেলেন কেন? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, আমি রাসূল পাঠাইছি শুধু একটা উদ্দেশ্যে, যে আমার বান্দারা আমার হুকুমে রাসূলের আনুগত্য করবে। আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। আমার বাপ, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, ইসলামী বছরের কথা বলাতে মনে হইল, এজন্য বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পৃক্ত বিষয় কত সুন্নাত, কত সুন্নাত। বাম পাও দিয়া বাথরুমে ঢুকতে আপনার মনে থাকে না কেন? আপনি নবীকে ভালোবাসেন না? ডান পাও দিয়া বাথরুম থেকে বের হইতে আপনার মনে থাকে না কেন? কেন থাকবে না মনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। যুবক ভাই, তোমার চুল কোনোদিন নবীর মতো রাখবার কথা মনে পড়লো না কেন? দাড়ি কাটেন যারা, ওই মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চেহারা বানানোর মতো মানসিকতা হলো না কেন? কারে সাজাইলেন? কার থেকে শিখে দাড়ি কাটলেন? কার থেকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10টি জিনিস ফিতরাত, সুস্থ স্বাভাবিক, স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয় 10টি জিনিস। নাক পরিষ্কার করা, নখ কাটা, নাভির নিচের পশম কাটা, বগলের পশম উপড়ানো, এগুলো স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয়। ঠিক একই রকম দাড়ি লম্বা করা, মুছ কাটা,
রাসূলুল্লাহ বলছে সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। এজন্য দাড়ি কাটা এটা স্বাভাবিকতার পরিচয় নয়, উনি অস্বাভাবিক, উনি সুস্থ স্বাভাবিক মানুষ না, উনি বিকৃত মানসিকতার মানুষ। হ্যাঁ হ্যাঁ, কিতাবে আছে, তারিখে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পারস্য থেকে দুইজন লোক অগ্নিপূজক নবীজির কাছে আসছেন। নবীজি চেহারার দিকে এক নজর তাকাইয়েই চেহারা ফিরায় নিছেন। তাদের দুইজনেরই চেহারায় দাড়ি ছিল না। নবীজি বললেন, তোমাদেরকে এভাবে চেহারা বানাইতে বলছে কে? ওই দুইজন বলছে, আমাদের খোদা। মানে হেরা হেদের দেশের বাদশাকে রব বলতো। আমাদের রব, আমাদের খোদা, তিনি বলছে আমাদেরকে এভাবে চেহারা রাখ। নবীজির সাথে সাথে বলছে, বাল আমারা রব্বি বিইফা'i লিহিয়াতি, বরং আমার রব আমাকে দাড়ি লম্বা করতে বলছে। আমার বাপ কেন ছেড়ে দিলেন? কেন ছেড়ে দিলেন? আপনি যদি কোন হুজুর ইডি ছাড়া আর কথা নাই, আছে তো আগে জিডি কইছি, বুঝেন না কথাটা? যদি বলেন আর নাই কথা, আকম আরেকবার আইলে সামনে বারে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যদি বলেন আমার গায়ে লাগবে, আপনার আড্ডিত লাগলে কি, আমার সমস্যা কি? আপনি মাইন্ড করলে সমস্যা কি? ইনসাফের কথা বলেন আপনি। কেন ছেড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত? মুসলমানের নওজোয়ান কেন চুল কাটলা বেঈমানের মতো? কেন? কোন একটা কাফের বেঈমান একজন, তাদের কোন সৌন্দর্যের উপরে পৃথিবীতে কোনো স্থায়িত্ব নাই। কোন নায়ক, কোন গায়ক, কোন খেলোয়াড়, তার চুলের কাটিং কিংবা তার চুলের ফ্যাশন, তার কোনো জামা পোশাকের উপরে তার নিজেরই স্থায়িত্ব নাই। হেতেই 6 মাস পরে আবার হেতের ডিজাইন বদলায় এলা, এটা তো পাগলে না বেটা। তোর নিজের সুন্দরের উপরে তো তোরে আস্থা নাই, নাইলে তো তুই, আমি তো সেই ছোট্টবেলায় লুঙ্গি, পাঞ্জাবি, টুপি, এই দাড়িওয়ালা চেহারা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজও আছি। আরো যদি 1000 বছরও হায়াত দে, খোদার কসম করে বলতে পারি আমার কাছে এটাই সুন্দর। কি আমি বদলাবো কেন? তুমি বদলাও কা? এত সুন্দর করে এটার একারে চুলের বাম্পার ঠিক করলা, এটা আবার কাটতে লাও কা, আরেক মডেল বানাও কা? বুঝা গেছে তোমার সুন্দরের উপরে তোমারই আস্থা নাই, আমার রাসূলের সুন্দরের উপরে আমার আস্থা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। হ্যাঁ, এক সাহাবীকে জিজ্ঞেস করছে নবী কেমন ছিল? বলবো? সাহাবী বলে, তিনি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যত তারে দেখি তত আগের বারের চাইতে নতুন নতুন সুন্দর মনে হয়। আরেকজনকে বলছে আমনে কর, আরেক সাহাবী বলছে আমি বলবো? বলছে তিনি ছিলেন এমন যার প্রত্যেক অঙ্গ আলাদা আলাদা দেখলে সবচেয়ে সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলে তাও সবচেয়ে সুন্দর। নাক সেটাও সেরা, কান সেটাও সেরা, হাতের আঙ্গুল এটাও সেরা, সারা দেহ একসাথে এটাও সেরা। হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদাদারি আচে খুবা হামাদারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ইউসুফের সৌন্দর্য, মুসার মুজিজা, ঈসার মুজিজা, ১৪ লাখ আম্বিয়ার যত বৈশিষ্ট্য যদি বন্ধু আপনার মাঝে খুঁজি, তো আপনি রাসূলের মাঝে একা সবটাই খুঁজে। সব নবীর যত সিফাত একা মুহাম্মদে আরবির সব সিফাত। তাকে বাদ দিলেন, তার সুন্নাত বাদ দিলেন। হায় মুসলমান, কতটা পিছিয়ে পড়ে গেলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সর্বশেষ কথা হইল, অতএব ইসলামী বছরের গুরুত্ব দিবেন, ইসলামী সনের গুরুত্ব দিবেন। আর এখন হইল মুহররম মাস। মুহররম মাসের মূল আমল আমাদের জন্য কি? আমাদের জন্য আমল হলো এই মঙ্গল বুধবারে 2টা রোজা রাখা। মঙ্গল বুধবারে কি রাখা? 2টা রোজা রাখা, আশুরার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা আমি আশা করি আমার আল্লাহর কাছে
আল্লাহ তাআলা এর বরকতে আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। এজন্য আপনি আমি আমরা সবাই মিলে নিয়ত করি যে ইনশাআল্লাহ এই মঙ্গলবার বুধবারে আশুরার 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আরো ভালো হয় সোমবার দিনও যদি রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে, এমনিতেই সারা বছর নবীজি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। এটা যেহেতু মুখে মুখে আছে তো রাখেন, সোমবারও চেষ্টা করে। মা বোনদের কাছে বলবেন, নিজের ঘরে স্ত্রী কন্যাদের কাছেও এটা বলবেন, মঙ্গলবার বুধবারে যেন 2টা নফল রোজা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, শেষ কথা হইল মাদ্রাসাকে ভালোবাসবেন। মুসলমান নিজের ছেলেকে নিজের মেয়েকে দিন শেখাবেন। একজনকেও সময়ের এমন অবস্থা, বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে এমনি এমনি ছেড়ে দিলে বাপ এরা বরবাদ হয়ে যাবে। জি, এজন্য দয়া করে প্রত্যেকে নিজ নিজ ছেলে মেয়ে কন্যা সকলকে দিন শেখাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই মাদ্রাসার কি নাম যেন? মারকাজুল হুদা মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। জি জি জি, আমার দোয়া শেষ করি, এরপর বলেন। আমার কাছে বলেন